হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শর্মিলাস হোম অ্যান্ড ট্রাভেলের নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু পোস্তর রেসিপি। তো প্রথমে আমি আলুগুলোকে ভালো করে পিল করে, মানে চোকলাটা ছাড়িয়ে বা খোসা যেটাই তোমরা বলো, সেটা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি কেটে নেব। আর এখানে আমি দুটো আলু নিচ্ছি, কারণ আমার ঝিঙা বেশ অনেকগুলো রয়েছে, তো সেই জন্য আমি দুটো আলু নেব। তো দুটো আলুরই আমি ভালো মতো খোসা ছাড়িয়ে পিসটাও আমি কীরকম করব আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আলুগুলো কিভাবে পিস করছি আমি সেটা একবার দেখে নাও। প্রথমে এরকম মোটা মোটা করে গোল গোল করে আমি যে কটা হয় আর কি একটা আলুতে, সেগুলো করে নেব। মানে গোলগুলো বেশ মোটাই রাখবো। তারপরে মাঝখান থেকে একটা পিস করব, তারপরে এটাকে এই যে আরও দুটো, মানে এটাকে প্রায় 6টা মতো পিস হয়েছে। এই যে পিসগুলো সাইজগুলো একবার তোমরা দেখে নাও। এবার আমি এগুলো মানে আমি তো আলু ধুয়েই কেটেছি, কিন্তু তারপরেও আমি কাটার পরেও কিন্তু আর একবার ধুয়ে নিই। তো সেটাই এখন আমি এই যে জলের একটা বাটি রয়েছে, তার মধ্যে সব আলুগুলো দিয়ে আমি এগুলো ভালো করে আর একবার আমি ধুয়ে নেব। সবজি কিন্তু সবসময়ই খুব ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমাদের রান্না করা উচিত। তো এখানে দেখছো আমার বেশ অনেকগুলো ঝিঙা রয়েছে। তো ঝিঙাগুলোকে এখন আমি একটা একটা করে ওই পিল করে তারপরে আমি কেটে নেব। ঝিঙাটাও আমি কিভাবে কাটবো, মানে পিসের যে সাইজটা, সেটাও আমি তোমাদের এখানে দেখাবো। ঝিঙার যে পিসগুলো করব সেটা একটু দেখে নাও। মাঝখান থেকে প্রথমে একটা কেটে নেব, কেটে নিয়ে তারপরে এই যে এরকম ছোট ছোট করে পিস করে নেব। তো তোমাদের এই যে সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এই রকম হবে আমার ঝিঙার পিসগুলো। তো ঝিঙাগুলো কিন্তু ভীষণই কচি, কোনো অসুবিধে নেই। আর কচি ঝিঙা দিয়ে জানো তো ঝিঙা আলু পোস্ত আরও বেশি ভালো হয় খেতে। তো সেজন্য এখন আমি সব ঝিঙাগুলো ভালো করে ছোট ছোট করে পিস করে কেটে নেব। আমার এখানে এই যে সব ঝিঙাগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এই যে পোস্তর যে পেস্টটা বানাবো সেটাই রেডি করছি। তো মিক্সিতে আমি 4খানা কাঁচা লঙ্কা দিয়েছি আর বেশ অনেকটাই পোস্ত দিয়েছি। আর যেহেতু আমাদের শিলনোড়া নেই, মানে অনেকের বাড়িতেই থাকে না, তো সেই জন্য মিক্সিতে কিন্তু পোস্তটা খুব ভালো মতো কিন্তু পেস্ট হয় না। তো সেই জন্য এখানে একটা টিপস দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে তোমরা কিছু ঝিঙা, মানে কিছুটা পিস আর কি, আমার এখানে যেহেতু কয়েকটা পিস সফট হয়েছিল, ফ্রিজে যেহেতু ছিল ঝিঙাগুলো, তো সেই জন্য কয়েকটা সফট পিস আমি টুকরো আর কি, ঝিঙার টুকরো কতগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে এটা পোস্তটা কিন্তু ভালো মতো পেস্টটা হবে। এখানে নুন আর হলুদ দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো একটু জল, যাতে জিনিসটা আর কি ভালো একটা স্মুথ পেস্ট হয় সেই জন্য। দিয়ে এখন আমি এটাকে বন্ধ করে এখন এটা ভালো করে পেস্ট করে নেব। এই যে দেখছো ঝিঙাটা দেওয়াতে কত সুন্দর আমাদের কিন্তু একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। নাহলে মিক্সিতে কিন্তু পোস্ত ভালো মতো পেস্ট হতে চায় না যদি অনেকটা কোয়ান্টিটি না হয়। তো এখন আমার কড়াই গরম হয়ে গেছে, তো সেই জন্য কড়াইতে এখন আমি তেল দিয়ে দিয়েছি।
এখানে আমি তোমাদের আর একটা টিপস দিচ্ছি যে যেহেতু আলুটা কিন্তু জলে ভেজানো ছিল, সেজন্য আলুতে কিন্তু এখনও জল রয়েছে, তো এই তেলের মধ্যে দিলে কিন্তু এটা ছিটে আসবে। সেই জন্য তেলের মধ্যেই প্রথমে আমরা দেব কিছুটা নুন, আর তার মধ্যে দেব হচ্ছে কিছুটা হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে তারপরে যখন আমরা আলুটা দেব, দেখবে যে একদম কিন্তু এটা ছিটে আসবে না। তো এটা হচ্ছে আর একটা টিপস যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো, এখন আমি আলুটা দিয়েছি, এটা কিন্তু একদমই ছিটে আসছে না আমার গায়ে। তো এখন যে আলুগুলো রাখা ছিল সব আলুগুলো দিয়ে আমি এখন খুব ভালো মতো এটাকে ভেজে নেব আলুটা। আলু আমার খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। তা এখন আমি এই আলুগুলো সব কড়াই থেকে তুলে নেব। আলু ভাজার পরে ওই সেম তেলে আমরা দেব হচ্ছে একটা শুকনো লঙ্কা, আর তার সাথে বেশ অনেকটা পরিমাণ দেব হচ্ছে কালো জিরা। এই দুটোই থাকছে হচ্ছে ফোড়নে। তো শুকনো লঙ্কা আর কালো জিরাটা একটু ভালো করে ভাজবো, কারণ হচ্ছে যতক্ষণ না শুকনো লঙ্কাটা কালো হচ্ছে ততক্ষণ কিন্তু ওর যে স্মেলটা মানে অ্যারোমাটা যতক্ষণ না বেরোচ্ছে মানে শুকনো লঙ্কার, ততক্ষণ ওটাকে ভালো মতো ভাজতে হবে। এখানে আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে যেই পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা পুরোটাই এর তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমাদের মিক্সির মধ্যে কিন্তু বেশ অনেকটা পেস্ট এখনও রয়েছে, তো সেটাকেও আমরা একটু জল দিয়ে ধুয়ে সেই পেস্টটাও কিন্তু দিয়ে দেবো, না হলে অনেকটা পেস্ট কিন্তু ওয়েস্ট হয়ে যাবে। তারপরে এটা কিন্তু আমাদের খুব ভালো মতো নাড়াতে হবে, নাহলে কিন্তু তলাটা লেগে যাওয়ার পসিবিলিটি থাকে। এই যে আমি এটা কিন্তু মানে বাকি যেটা ছিল মিক্সিতে ওটা কিন্তু ধুয়ে দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি। নিয়ে এখন আমি যে ঝিঙাগুলো যে কেটে রেখেছিলাম সেই ঝিঙাগুলো দিয়ে দিয়েছি, সব দিয়ে আর একটু নুন আর একটু আন্দাজ মতো হলুদ দিয়ে এবার এটাকেও আবার খুব ভালো মতো মিক্স করব পেস্টটার সাথে। মিক্স করে তারপরে আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেবো। এবার কিছুক্ষণ পর আর কি ঢাকনাটা তুলে আর কি দেখে নিতে হবে যে ঝিঙাটা সেদ্ধ হয়েছে কিনা। এখানে কিন্তু আমরা দেখছি যে ঝিঙার থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়েছে আর ঝিঙাটাও নরম হয়ে গেছে। সেই জন্য আমি কিন্তু এর মধ্যে আলাদা করে আর জল দেব না। এখন আমি এর মধ্যে যে ভাজা আলুগুলো ছিল সেই ভাজা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আবার এটাকে খুব ভালো মতো মেশাবো। মিশিয়ে আমি আবার ঢাকা দিয়ে রাখবো, কারণ হচ্ছে ঝিঙার থেকে যে জলটা বেরিয়েছে সেটাতেই কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য আলাদা করে জল আমাকে আর দিতে হবে না। তোমরা দেখে নিও যে তোমাদের যদি মনে করো যে যদি শুকনো লাগছে মানে বেশি তলাটা ধরে যাচ্ছে, তাহলে তোমরা একটু গরম জল উষ্ণ একটু গরম জল করে এর মধ্যে দিয়ে দিতে পারো। কিন্তু আমার জলের প্রয়োজন নেই দেখে আমি আর জল দিলাম না। তো আলুটাই ভালো করে মিশিয়ে আবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো। এই যে ঢাকা সরিয়ে দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আর তোমরা নুনটাও একটু টেস্ট করে দেখে নিও যে নুনটা ঠিক আছে কিনা। যদি না হয় তখন যদি প্রয়োজন হয় তখন আর একটু নুন তোমরা দিয়ে নিও, কারণ এটা পুরোটাই আন্দাজের ওপরে। তো আমি খুন্তি দিয়ে দেখে নিলাম যে আমার আলু সেদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু ঝিঙা আলু পোস্ত এখন একদম রেডি। এই যে দেখছো আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি আমার ঝিঙা আলু পোস্ত। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর শেয়ার করো সবার সাথে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।